بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাথর। এই পর্বে থাকছে ভালো পাথর চেনার উপায়, পাথরের প্রকারভেদ, ভালো পাথরের বৈশিষ্ট্য এবং পাথরের মাঠ পরীক্ষা। এছাড়াও আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আসেন ফার্স্টেই জেনে নেই যে পাথর কাকে বলে বা পাথরের সংজ্ঞা। আদিকালেও মানুষ পাথর ব্যবহার করত। প্রস্তর যুগে মানুষ পাথরকে আত্মরক্ষা ও পশু শিকারের হাতিয়ার হিসাবে ব্যবহার করত। কালক্রমে এ পাথর নির্মাণের প্রধান উপকরণে পরিণত হয়। পাথর খুবই শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী সামগ্রী। সড়ক, সেতু ইত্যাদি নির্মাণ কাজে পাথর ব্যবহার করা হয়। পাথরের প্রকারভেদ। প্রকৃতিতে বিভিন্ন প্রকারের পাথর থাকলেও নির্মাণ কাজে ব্যবহারের উপযোগী কয়েকটি পাথর সম্পর্কে বর্ণনা দেওয়া হলো। 1 নম্বর, সিঙ্গেল পাথর। এই পাথর গোলাকার, গা তেলতেলে ও মসৃণ কাজে ব্যবহারের উপযুক্ত সাইজের বা 3/4 অথবা 3/4 ডাউন গ্রেডের পাথরের টুকরাগুলোকে সিঙ্গেল পাথর বলে। এ ধরনের পাথরের বিল্ডিং ক্ষমতা কম। সিদ্ধ ডিমে চাপ দিলে যেমন ভিতরের কুসুমটুকু বের হয়ে আসে, ঠিক তেমনি সিঙ্গেল পাথর ভারী কাঠামোতে ব্যবহার করলে কংক্রিটের অধিক লোড পড়ার ফলে কংক্রিট থেকে এই পাথর স্লিপ করার সম্ভাবনা থাকে। এগুলো সাধারণত পাইলিং কাজে ব্যবহার করতে দেখা যায়। তো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন দর্শক যে সিঙ্গেল পাথরের একটি নমুনা এখানে দেখানো হয়েছে, যেগুলো সংজ্ঞায় যেমনভাবে বলা হয়েছে যে এগুলো পাথরগুলো ভাঙ্গা থাকে না, এগুলো 3/4 সাইজেরই পাথরগুলো থাকে, অর্থাৎ ছোট্ট ছোট্ট যেই পাথরগুলো এগুলোকে সংগ্রহ করা হয়। এগুলো অনেক তেলে থাকে, দেখতে পাচ্ছেন। এগুলো শুধুমাত্র পাইলের কাজে ব্যবহার করা হয়, অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না। 2 নম্বরে, ভূত ভাঙ্গা পাথর। সিঙ্গেল বা 3/4 ইঞ্চি থেকে বড় সাইজের পাথরের টুকরাগুলোকে মেশিনে ভাঙ্গা হয়। একটা পাথরকে ভাঙলে 2 বা তার অধিক পাথরের খণ্ড পাওয়া যায়। এই পাথরের 3-4 পাশের যে কোনো 1-3 পাশে তেলতেলে মসৃণ ভাব থাকে। এ পাথরগুলো ভারী কাঠামোতে ব্যবহারের অনুপযুক্ত। এগুলো সাধারণত পাইলিং কাজে ব্যবহার করতে দেখা যায়। ভূত ভাঙ্গা পাথরগুলো দেখতে পাচ্ছেন আপনারা পিকচারে। অ্যাকুরেট এইরকম নাও হতে পারে, আর একটু তেলতেলে হয়। তো যেগুলো দেখবেন যে সংজ্ঞায় বলা হয়েছে, যেগুলো আর কি 3/4 ইঞ্চি থেকে একটু বড় হয়, সেগুলোকে যদি মাঝখানে কাটা হয় দেখবেন, কিংবা 2-3টা ভাগ করা হয়, তাহলে কিন্তু তার অন্য সাইডে তেলতেলে থাকেই যায়, আর এক সাইডে শুধু একটু খড়খড়া ভাব থাকে। তো এই পাথরগুলো শুধু পাইলের জন্যই ব্যবহার করা হয়। 3 নাম্বার, বোল্ডার ভাঙ্গা পাথর। এই পাথরের টুকরা সবচেয়ে ভালো মানের। বড় বড় পাথর ভেঙে স্ফীত আকারে পরিণত করা হয়। এ পাথরের টুকরাগুলোর গা খাঁজকাটা, কোণাকৃতির। এর বন্ড ক্ষমতা অনেক শক্তিশালী। বড় বড় ভবন নির্মাণে এ পাথর ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে এ পাথরের ব্যবহৃত কাঠামো অধিক শক্তিশালী হয়, যা ভারী ভারী নির্মাণ কাজে ব্যবহার করা হয়। তো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বোল্ডার ভাঙ্গা পাথর। এগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, দেখেন 3 রকমের আমি পিকচার দিয়েছি। সবগুলোই কিন্তু কোণাকৃতির, খসখসে। এগুলো অনেক মজবুত, টেকসই। এরপরে আসেন পাথরের মাঠ পরীক্ষা। 1 নম্বর, সম আকারের ভিন্ন শ্রেণীর 2টি পাথরের টুকরা হাতে নিলে যেটি অধিকতর ভারী অনুভূত হবে ওই পাথরটি ভালো, কেননা ভারী পাথরের গঠন দৃঢ় এবং ছিদ্রের পরিমাণ কম, ফলে ওজন বেশি হয়।
তো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, দেখেন এক হাতে একটা পাথর রয়েছে আমার হচ্ছে যেটা কালো একটু হাতের হচ্ছে বাম সাইডে যেটা রয়েছে, আর একটা হাতের ডান সাইডে রয়েছে। তো এই দুই পাথরের মধ্যে সাদা যে পাথর, এটা দেখতে পাচ্ছেন যে একটু ছিদ্র ছিদ্র ভাব, তো এটার ওজন কম একটু, আর ওটার ওজন কিন্তু একটু বেশি। তো এই জন্যে আপনারা পাথরটা একটু ওজন করে দেখবেন যে আসলে কোনটা ভালো। এছাড়াও আমি ভিডিওর লাস্টে একটা পাথর 1 ঘনমিটার সমান কত ওজন হতে হবে তাহলে ভালো হবে, এটা আমি বলে দেব। পরবর্তীতে আসি 2 নাম্বার। বাহ্যিক দর্শনে ভাঙ্গা পাথরের ভাঙ্গা পৃষ্ঠ দেখতে যদি সমতল হয় এবং দানাগুলো যদি স্পষ্ট দৃশ্য হয় তবে ভালো পাথর বলে বিবেচিত হবে। 3 নাম্বার। কোনো পাথরকে অন্য কোনো পাথর বা হাতুড়ির সাহায্যে আঘাত করলে ধাতব আঘাতের ন্যায় শব্দ হলে তা ভালো পাথর বোঝায়। কোনো পাথর চাকু দ্বারা আঁচড় দিলে যদি সাইজের দাগ পড়ে তবে তা নির্মাণের জন্য অনুপযোগী। 4 নাম্বার। নির্মাণ কাজের কোনো পাথরকে অপর পাথর বা শক্ত কিছু দ্বারা ঘর্ষণ করলে যদি পাথরটি ক্ষয়প্রাপ্ত হয় তবে পাথরটি নির্মাণের কাজের জন্য অনুপযোগী বলে বিবেচিত হবে। যে পাথরে ঘর্ষণের ফলে অধিক ধুলাবালি সৃষ্টি করাবে তাও নির্মাণের জন্য অনুপযোগী। 5 নাম্বার। যে পাথরের গায়ে ফাটল দেখা যায় ওই পাথর নির্মাণ কাজে ব্যবহারের অনুপযোগী। 6 নাম্বার। 3/4 ডাউন সাইজ ঠিক আছে কিনা এটা দেখতে হবে। 7 নাম্বার। ওয়েল গ্রেডেড কিনা, অর্থাৎ 60% হবে 3/4, 30% হবে 1/2 অর্থাৎ হাফ ইঞ্চি এবং 10% সিঙ্গেল থাকবে। এখানে 3/4 বলছি, এটা 3/4 ইঞ্চি, এটা জেনে নেবেন 3/4 ইঞ্চি। 8 নাম্বার রয়েছে বোল্ডার হাতে পাথর ভাঙ্গা কিনা, বোল্ডার হতে পাথরগুলো ভাঙ্গা কিনা এটা দেখতে হবে। এরপর 9 নাম্বারে আসেন, সিঙ্গেল থাকবে না পাথর ভাঙ্গা হবে না, অর্থাৎ পাথরগুলো সিঙ্গেল হয়ে থাকবে না। এর আগে বললাম সিঙ্গেল পাথরগুলো কেমন, আর পাথরগুলোর ভিতরে যে ফাটল থাকে এরকম ভাঙ্গা থাকবে না। 10 নাম্বার। কাদামুক্ত পাথর হতে হবে, মরা পাথর থাকবে না। 1 ঘনফুট পাথরের ওজন 160 পাউন্ড হতে 170 পাউন্ড বা 73 থেকে 77 কেজি হবে। এই পাথরের ওজনটা একটু দেখে নেবেন আপনি, 1 ঘনফুট পাথর একটু নিয়ে মেপে দেখবেন যে আসলে 73 থেকে 77 কেজি হচ্ছে নাকি। যদি হয় তাহলে বুঝবেন যে এই পাথরগুলো ভালো। ভালো পাথরের বৈশিষ্ট্য। 1 নাম্বার। পাথরের চারপাশে খসখসে ও কোণ আকার হবে। এই পাথরগুলো ছবিতে দেখতে পাচ্ছেন, এগুলো কোণ আকার রয়েছে, আর এগুলো কিন্তু তৈলাক্ত না, এগুলো খসখসে। 2 নাম্বার। পাথরের মিশ্রণ একই রকম মানের হবে, যেমন বোল্ডার ভাঙ্গা পাথরের সাথে ভূত ভাঙ্গা মিশ্রণ হবে না। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিশ্রণওয়ালা পাথর, আর দ্বিতীয়টা এখানে দেখেন এখানে কিন্তু কোনো মিশ্রণওয়ালা পাথর নাই। এরপরে আসেন 3 নাম্বার। পাথরের মিশ্রণে সব আকারের পাথর থাকবে, অর্থাৎ 60% হবে 3/4 ইঞ্চি, 30% হবে হাফ ইঞ্চি এবং 10% সিঙ্গেল। 4 নাম্বারে। পাথরের গায়ে তেল জাতীয় পদার্থ ও কয়লা থাকবে না। তো দর্শক, আজকে এই পর্যন্তই পাথরের যেগুলো প্রয়োজন আমি মনে করছি পাথরের ব্যাপারে এগুলো আমি আলোচনা করছি। যদি আপনাদের আরও কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডকে দেখাবেন। আর একটা রিকোয়েস্ট হচ্ছে কি, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেটি সাথে সাথেই পেয়ে যান। আর আমাদের এই আর্টিকেলটি যদি আপনি পড়তে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটগুলোতে ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.yourhyperlife24.blogspot.com অথবা www.yourhyperlife.org। এই সাইটে গেলে আমাদের ডিটেল জানবেন। আর আমাদের আরও একটা পেজ রয়েছে, এই পেজেও আপনারা যেতে চান, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স, এই একটা ফেসবুক পেজ রয়েছে, এখানেও গেলেও আমাদের এই পোস্টটি পাবেন এবং এখানে আপনারা লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রান।
سلام عليكم سلام عليكم سلام عليكم